আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আমরা এসেছি আবার পথিক। আজকে আমরা এসেছি শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির, এটা গড়িয়া বোড়ালে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখানো হোক। এই আমরা ঢুকে গেছি মন্দির চত্বরে। বোড়ালের এই অঞ্চলেই সত্যজিৎ রায় পথের পাঁচালী শ্যুট হয়েছিল। মন্দির এরিয়া, মন্দির মনে হচ্ছে এখন বন্ধ। এখন বসে আছি মন্দির চত্বরে।
প্রচণ্ড শান্ত, নিরিবিলি লাগছে। আর আমিও আছি আজকে সঙ্গে। তো এই এখন আমরা বসে আছি, তো খুব ভাল লাগছে, এত পিসফুল একটা জায়গা এটা। আর আমরা সেটাই আলোচনা করছিলাম একটু আগে যে এখানে এই কাছাকাছি এই অঞ্চলেই সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর শুটিং হয়েছিল। সেটা শুনে আরোই আমরা এক্সাইটেড, খুব ভাল লাগছে এসে। আর এই মন্দিরটা তো খুবই সুন্দর, এত একটা শান্ত একটা পরিবেশ। যদিও আমরা মায়ের দর্শন পাইনি, যেহেতু মন্দিরটা এখন বন্ধ আছে, তো হয়তো কিছুক্ষণ বাদে হয়তো খুলবে, দেখি। ভোগের দর্শন পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে ভোগ খাওয়া চলছে। এই দিকটাতে দেখছি শ্রদ্ধাঞ্জলি বলে একটা বিল্ডিং রয়েছে, তো সেখান থেকে প্রচুর খাবার দাবারের গন্ধ আসছে, প্রসাদের। তো দেখা যাক সেদিকেও যাওয়া যায় কিনা। আর এই আমরা যেখানটাতে বসে আছি ঠিক সামনেটাতে ত্রিপুর সুন্দরী কানন রয়েছে, এবং সেখানে প্রচুর সবজি ক্ষেত রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, এ সমস্ত ক্ষেত, আরও অনেক সবজি রয়েছে। আর ফুল টুল তো রয়েছে বিভিন্ন দিকে, খুব সুন্দর। তো খুব ভাল লাগছে। তুমি একটু বলো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, নিরাবলি পরিবেশ, শান্তশিষ্ট, খুবই ভাল লাগছে। অনেকক্ষণ বসে থাকা যায়, যেরকম বললাম ভোগের গন্ধটা ভালোই আসছে, তো সেদিকে যাওয়া যেতে পারে, একটু ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, মার দর্শন আমরা পাইনি, মন্দির বন্ধ মনে হচ্ছে, তো আমরা গিয়ে দেখব, আরও থাকা যায় আরও দেখব। যদি মা মন্দির খোলে আমরা আজকে দেখে যাব, তো দর্শন করে যাব আর কি। চলুন। তো তুমি ভিউয়ার্সদের একটুখানি যদি এই জায়গাটা আরেকবার একটু দেখাও ভালো করে, তাহলে ওনারাও দেখতে পারেন, আমরাও হাঁটতে হাঁটতে একটু দেখি। চলুন আপনাদের একটু দেখাই এখানে। এখানে আমরা অনেক সবজি ক্ষেত দেখতে পাচ্ছি, ফুলকপি, বাঁধাকপি, অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে দিঘিটা দেখছি আমরা, এখান থেকেই মানে লোকেরা যে মা ত্রিপুর সুন্দরী এখান থেকেই উঠে এসেছিলেন।
আজকের মতন ত্রিপুর সুন্দরী মন্দির ভ্রমণ এখানেই শেষ। সবাইকে অজস্র ধন্যবাদ। আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে।